আইএলটিএস কিউ কার্ডের 2 মিনিটের চ্যালেঞ্জটা কি কঠিন মনে হচ্ছে? চলুন দেখি এটা কিভাবে জয় করা যায়। আইএলটিএস সেটআপে স্বাগতম। আজ আমরা 2 মিনিটের স্পিকিং টেস্টের আসল রহস্যটা জানব। আইএলটিএস স্পিকিং টেস্টের সবচেয়ে অকওয়ার্ড মোমেন্ট কোনটা বলুন তো? শুরুটা তো দারুণ হয়, কিন্তু 30-40 সেকেন্ড পরেই হঠাৎ সব কথা শেষ হয়ে যায়। আইএলটিএস সেটআপে আমরা এটাকে বলি দ্য কন্টেন্ট গ্যাপ। এটা একটা কমন সমস্যা, তবে এর সমাধানও আছে। এর সমাধান কিন্তু মুখস্থ করা নয়, বরং একটা সিস্টেম ফলো করা। এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে 3টে সহজ কিন্তু পাওয়ারফুল স্টেপের ওপর। চলুন শুরু করা যাক। স্টেপ 1, দ্য হুক। গতানুগতিক শুরু না করে বন্ধুর সাথে গল্প করার মতো করে শুরু করুন। যেমন এই লাইনটা দেখুন, এটা শুরুতেই এক্সামিনারের মনোযোগ আকর্ষণ করবে। এরপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আর এখানেই বেশিরভাগ পরীক্ষার্থী একটা বড় ভুল করে। শুধু ফ্যাক্টস না বলে গল্পটাকে জমিয়ে তুলতে এই 3D অ্যাপ্রোচটা ব্যবহার করতে হবে। প্রথম লেয়ার হল দ্য সেটআপ, মানে গল্পের একটা সিন ক্রিয়েট করা। এরপর যোগ করুন দি ডিটেলস, যা দেখেছেন, যা শুনেছেন সেগুলো বলে গল্পটাকে জীবন্ত করে তুলুন। আর শেষে দরকার একটা ন্যারেটিভ। ছোট্ট একটা ঘটনা বললেই গল্পটা বাস্তব মনে হবে। সব শেষে হল দ্য রিফ্লেকশন। হঠাৎ শেষ না করে অভিজ্ঞতাটা কেমন ছিল তা বুঝিয়ে বলুন। ফ্রেমওয়ার্ক তো জানা হলো, এবার ব্যান্ড 7.0+ স্কোর তোলার জন্য কিছু প্রো টিপস দেখা যাক। সাধারণ শব্দ ব্যবহার না করে আরও ভালো শব্দ ব্যবহার করুন, যেমন বিউটিফুলের বদলে পিকচারেস্ক। আর হ্যাঁ, গল্পে একটা টুইস্ট আনুন আর সহজ ও জটিল বাক্য মিলিয়ে গ্রামারের দক্ষতা দেখান। তো এই পুরো ফ্রেমওয়ার্কটা বাস্তবে কেমন শোনায়? চলুন একটা উদাহরণ দেখি। রঙিন একটা জায়গার এই উদাহরণটা দেখুন। এখানে ব্যক্তিগত অনুভূতি আর ডিটেলস দুটোই আছে। খেয়াল করেছেন, এখানে লোকাল কনটেক্সট ব্যবহার করা হয়েছে, যা এক্সামিনারকে সত্যি ইমপ্রেস করে। তাহলে পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয় কোনটা? আইএলটিএস স্পিকিং টেস্ট শুধু ইংরেজি জানার পরীক্ষা নয়, এটা কমিউনিকেশন কনফিডেন্সেরও পরীক্ষা। এই ফ্রেমওয়ার্কটা ঠিক সেই কনফিডেন্সটাই তৈরি করে। আরও টিপসের জন্য আইএলটিএস সেটআপ ফলো করুন।